আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই জনপদের খবরে। এখনকার এই সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজ আয়োজিত শোকসভা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যার কনসিকুয়েন্স হিসাবে আজ বাংলাদেশ ঔষধে প্রায় 100% সেলফ রিলায়েন্ট, যা ডেভেলপিং কান্ট্রিজগুলোর জন্য একটি ব্যতিক্রমধর্মী এক্সাম্পল। বেগম খালেদা জিয়া সবসময় বিশ্বাস করতেন বিজনেস হতে হবে নৈতিকতার সাথে, আর ডেভেলপমেন্ট মাস্ট বি বেসড অন ভ্যালিউজ। আর এই ভ্যালিউজগুলোর রিফ্লেকশন আমি খুব কাছ থেকে দেখেছি আমার বাবা ট্রান্সকম গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের জীবন ও কর্মে। আমি পার্সোনালি অনেকবার আমার বাবার কাছে শুনেছি বেগম খালেদা জিয়া সবসময় এথিক্যালি এবং সঠিক পথে বিজনেস করার ব্যাপারে ব্যবসায়ীদের অনুপ্রেরণা দিতেন। এমন ভ্যালুসের বিকাশের পিছনে দেশ নেত্রীর প্রেরণা ও নেতৃত্ব ছিল নীরব কিন্তু শক্তিশালী। সম্মানিত উপস্থিতি, বেগম খালেদা জিয়া আজ নেই, কিন্তু ওনার ত্যাগ, ওনার দৃঢ়তা এবং নীরব সাহস বেঁচে থাকবে। বাংলাদেশ ওনাকে হারায়নি, বাংলাদেশ ওনাকে ইতিহাসে অমর করেছে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। দেশের অন্যান্য স্থানের মতো ঠাকুরগাঁওয়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির চরম সংকট চলছে। ঠাকুরগাঁওয়ে যানবাহনে জ্বালানি সরবরাহকারী গ্যাস স্টেশন বন্ধ রয়েছে। এতে বন্ধ হয়ে গেছে জেলায় গ্যাস চালিত গাড়ি চলাচল। কবে নাগাদ এলপিজি সমস্যার সমাধান হবে তার উত্তর মিলছে না কোথাও। ঠাকুরগাঁও সংবাদদাতা পাঠানো তথ্য ভিডিওচিত্রে মীর আমিরুল আলমের রিপোর্ট। স্টেশনে গাড়ি রেখে অলস সময় কাটছে চালকদের। এলপিজি সংকটে দাঁড়িয়ে আছে কয়েকশো গাড়ি। জেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে এলপিজির তীব্র সংকটে জেলার সব এলপিজি অটো গ্যাস ফিলিং স্টেশন কার্যত বন্ধ। এর প্রভাব পড়েছে জেলার হাজারের বেশি এলপিজি চালিত যানবাহনের উপর। গাড়ির মালিক ও চালকরা জ্বালানি না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। বিকল্প জ্বালানি হিসেবে পেট্রোল ও অকটেন ব্যবহারে খরচ বেড়েছে দ্বিগুণ। যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সংকটের কারণে একটু বিষয়টা দেখেন, আয় রোজগার নাই, গাড়ি চলে আমাদের ইনকাম, গাড়ি না চলে ইনকাম নাই। পার্টিপত্র গাড়ি ভাড়া নিতে আসলে আমরা ভাড়া বাড়াই চাইলে তারা একটু আপত্তি মনে করতেছে, ভাড়া বেশি চাচ্ছি আমরা। আমাদের খরচ বেশি কারণে আমরা এই পরিমাণে আগে যে হিসাবে ভাড়া দিতাম ওই হিসাবে দিতে পারতেছি না। মানে কি একবারে অচল অবস্থা আমাদের। উত্তর বাংলা কনভার্সন অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের পরিচালক জানান 10 দিন ধরে তাদের স্টেশনে এলপিজি নেই। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তার সদুত্তর মিলছে না। সুনির্দিষ্ট একটা যে সময়, সেই সময়টা তারা আমাদেরকে দিচ্ছে না, যার ফলে আমাদের স্টেশন তো বন্ধ। আমাদের কর্মচারীদের বেতন, কারেন্ট বিল সহ আদার্স বিভিন্ন খরচ আছে, সেই খরচগুলো আমাদের বহন করা কষ্টকর হয়ে যাচ্ছে। তারা নতুন করে এগ্রিমেন্ট নিচ্ছে না, করতেছে না। লেভেলে আপনার হচ্ছে এলপিজি অ্যাসোসিয়েশনের যারা আছে দায়িত্বরত, তারা আলাপ করতেছে সমাধানের জন্য দ্রুত সংকট সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান গাড়ি চালক ও ফিলিং স্টেশন মালিকরা। মীর আমিরুল আলম, চ্যানেল আই। নোয়াখালীর মাইজদি ও রাঙামাটি শহরে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। নোয়াখালীর মাইজদি বাস স্ট্যান্ড এলাকায় গভীর রাতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে 2 জন নিহত হয়। পুলিশ জানিয়েছে 2 বন্ধু মোটরসাইকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে নোয়াখালীর বিনোদপুর যাওয়ার পথে কেরানীবাড়ি মসজিদের সামনে দ্রুতগামী মোটরসাইকেলটি একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অভি দেবনাথ মারা যায়। গুরুতর আহত হৃদয়চন্দ্র শীলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। রাঙামাটি শহরের আসাম বস্তি কাপ্তাই সড়কে গাছ বোঝাই পিকআপ খাদে পড়ে 2 শ্রমিক নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পরপরই পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই,
সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হযরত শাহ সৈয়দ আহমদ গেজু দরাজ শাহ পীর কল্লার মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং কর্মকর্তা, পুলিং কর্মকর্তাদের প্রস্তুতি এবং নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি সহ পোস্টাল ব্যালটের কাজও সম্পন্ন হয়েছে। এখন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য অপেক্ষা মাত্র। সংস্কারের যে সমষ্টি, এই সংস্কারের সবগুলো নিয়েই একটা প্যাকেজ আকারে এই গণভোট হচ্ছে এবং আমরা সবাইকে বলছি যে আপনারা ভোট দেন, যাতে দেশে আর অপশাসন ফিরে না আসে, দেশে যাতে স্বৈরাচার ফিরে না আসে। বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, স্বাধীনতার পরে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এর আগে দীর্ঘদিন ক্ষমতায় ছিল। একমাত্র বিএনপি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে। নাটোর সদরের ছাতনি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে রায় আমহাটি এলাকায় বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনা সভায় তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই হচ্ছে তারেক রহমানের মূলনীতি। সে সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও অন্যরা। বিএনপি এই সংখ্যালঘু যারা আছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মের মানুষ যারা আছে, তাদের নিরাপত্তার যে গ্যারান্টি একমাত্র এই বিএনপি বারবার ইনশিওর করেছে এবং নিশ্চিত করেছে। যখনই বিএনপি ক্ষমতায় এসছে তখনই সংখ্যালঘুদের উপর যেন কোনো হামলা, মামলা, আক্রমণ না হয়, এটাই নিশ্চিত করেছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ক্লাব নটর ডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকাল 11টায় নেত্রকোনার পূর্ব কাটলি এলাকায় 400-র বেশি শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি থেকে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক সাইফুর রহমান। অনুষ্ঠানে ক্লাব নটর ডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের কার্যনির্বাহী কমিটির সদস্য মল্লিক নজরুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও রোভার স্কাউটসদের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে রোভার স্কাউটসের কমিশনার প্রফেসর কামাল ছাড়াও অন্যরা অংশ নেন। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। কুষ্টিয়া ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের 2 কোটি 80 লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটি এর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। বরিশাল বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেক হোল্ডারদের নিয়ে কর্মশালা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডক্টর শ্যামল কৃষ্ণ মণ্ডল। নাটোরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মানিকগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও উপজেলার বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাদারীপুরে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নে দোয়া ও আলোচনা সভা করেছে বিএনপি। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুদীপপুর ইউনিয়নের সোনারু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 শিক্ষক নিশা রানী দাস ও কল্পনা রানী দাসকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। টাঙ্গাইলের ভুয়াপুরে 500 চরবাসীকে কম্বল দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জিয়াউল হক শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভুয়াপুর উপজেলার সহকারী কমিশনার রাজীব হোসেন। চট্টগ্রামে 700 জন হাফেজের অংশগ্রহণে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে। মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী ভলিবল প্রতিযোগিতা হয়েছে। চাঁদপুরের সুজাতপুর ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতায় 8টি ইভেন্টে অংশ নিয়ে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ মাসুদ পারভেজ। আল মুকসিদ, চ্যানেল আই। চ্যানেলের জনপদের খবরে আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।